আচ্ছা, এই চ্যাপ্টারে আমাদের যা যা জানা দরকার ছিল আমরা অলরেডি প্রায় সব শিখে ফেলছি, বুঝছো? ওই কয়েকটা ফর্মুলা এবং কেসিএল, কেভিএল, ওহমস ল, এর বাইরে এই চ্যাপ্টারে কিছু নাই। তো এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে গেলে সবার হচ্ছে একটা ইন্টারেস্ট থাকে তুল্যরোধ বের করা, ঠিক আছে? তাহলে আমরা কিছু তুল্যরোধ বের করি, আর আমাদের কেসিএল, কেভিএল এগুলা যে তুল্যরোধ বের করাতে ইউজ করা যায় সেটাও একটু দেখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করি, প্রথম আমাদের যেটা জানা আছে সেটা কি, আমার কাছে যদি সিরিজে হইতেছে অনেকগুলা রেজিস্ট্যান্স থাকে, সিরিজে থাকে, তাহলে আমরা কি করি, তুল্যরোধ হয় তাদের যোগফল, ঠিক আছে? আর যদি এই রোধগুলাই প্যারালালে থাকতো, আচ্ছা আরো যদি থাকে, সেই ক্ষেত্রে তুল্যরোধটা হবে সবগুলার ইনভার্সের যোগফলের আবার ইনভার্স, ঠিক আছে? আবার কি ইনভার্স। আচ্ছা, এইখানে এই জিনিসটা কেন হয়, কারণ সিরিজে আই সেম, ঠিক আছে? আই সেম হওয়া মানে একই কারেন্ট এইটার মধ্যে দিয়ে গেছে, এটার মধ্যে দিয়ে, এটার মধ্যে দিয়ে, ঠিক আছে? জাস্ট মানটা সেম এমন না, একই কারেন্ট যাওয়া লাগবে। আচ্ছা, তাহলে একই কারেন্ট গেলে আই সমান কি পড়ছি, ভি বাই আর, তাহলে এইটার জন্য হবে ভি ওয়ান বাই আর ওয়ান, পরেরটার জন্য হবে ভি টু বাই আর টু, তারপরেরটার জন্য হবে ভি থ্রি বাই আর থ্রি, এরকম অনেকগুলো থাকলে সবার জন্য এটা হবে, ঠিক আছে? আমরা যারা সমানুপাতের ধর্ম পড়ছি তারা জানি যে সমানুপাতে এগুলো যোগ করে দেওয়া যায়, মানে এইখানে আমি বলতে পারবো যে এটা সমান হবে ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি, বা এমনিও বোঝা যায় যে আমরা আইকে কি বলতে পারবো, ভি বাই আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে? আচ্ছা, সো এখান থেকেও বোঝা যায় যে আর ইকুইভ্যালেন্ট এটা, এছাড়াও বোঝা যায়। আচ্ছা, এই যে জিনিসটা আমি লিখছি এইটাকে হইতেছে একটা সুন্দর নাম দিছে ভোল্টেজ ডিভাইডার রুল, ঠিক আছে? ভিডিআর। তাহলে ভোল্টেজ ডিভাইডার রুল কি হবে, দেখো ভি আই, ভি ওয়ান কি হবে, আমার এই দুইটা সমান তাই না, ভি ওয়ান বাই আর ওয়ান, ভি ওয়ান বাই আর ওয়ান ইজ ইকাল টু ভি বাই আর ইকুইভ্যালেন্ট, এই ভিটা হইতেছে টোটাল যেটা আমার সেলটা সাপ্লাই দিতেছে, ঠিক আছে? তাহলে ভি ওয়ানের ভ্যালুটা কত হইতেছে দেখো তো, আর ওয়ান বাই আর ইকুইভ্যালেন্ট ইন্টু ভি টোটাল, ঠিক আছে? বা এটাকে এরকম বলতে পারি যে যে কোনো একটা ভোল্টেজ, যে কোনো আইএথ ভোল্টেজ হইতেছে আইএথ রেজিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট ভি টোটাল। আর আর ইকুইভ্যালেন্ট কি জিনিস এটা তো বলছি, কি সবগুলোর সামেশন, তাহলে আর ওয়ান আর টু আর থ্রি যতগুলো আছে, আর উপরে হইতেছে যেটা আর বের করতেছে ওইটা। আচ্ছা, সিমিলারলি এই জায়গায়ও একটা রুল আছে, কি রুল আছে, এইখানে আমার কারেন্ট সেম ছিল, ভোল্টেজটা ডিভাইড হইতেছিল, আর এইখানে হয় কি, আমার ভোল্টেজটা ডিভাইড হয় না, বরং কারেন্টটা ডিভাইড হয়। ধরো উপরে আই ওয়ান গেছে, এখানে আই টু, নিচে আই থ্রি, এরকম গেছে, বাট ভোল্টেজ দুই পয়েন্টের সেমই থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলি, দেখো আমরা কি বলতে পারি, আমার ভোল্টেজ যেহেতু সেম, ভি ইজ ইকাল টু আই আর, তাহলে আমি কি বলতে পারি, আই ওয়ান আর ওয়ান ইজ ইকাল টু কি, আই টু আর টু ইজ ইকাল টু আই থ্রি আর থ্রি। আচ্ছা, আমরা তুল্য রোধের যে ডেফিনিশনটা দেই এটা কি দেই, যে ওই সবগুলো রোধের পরিবর্তে আমি যদি এই রোধটা ইউজ করি তার মধ্যে দিয়ে টোটাল কারেন্টটাই পাস করবে এবং টোটাল যে ভোল্টেজ ড্রপটা হওয়ার সেইটাই হবে। তাহলে এইখানেও হইতেছে আমরা কি পাবো, টোটাল আই আর ইকুইভ্যালেন্ট বা আর পি, ঠিক আছে? আমাদের এইখানে আর ইকুইভ্যালেন্টটাই হইতেছে আর পি। আচ্ছা, এইখান থেকে দেখো আমি বলতে পারি যে আমার আই ওয়ানের মান কত, আই ওয়ানের মান হইতেছে আই আর পি বাই আর ওয়ান, দেখতেছো? এই যে ভি ইজ ইকাল টু আই ওয়ান আর ওয়ান ইজ ইকাল টু আই আর পি, তাহলে আমরা আই ওয়ানের ভ্যালু বলতে পারতেছি যে আই আর পি বাই আর ওয়ান, ঠিক আছে? আচ্ছা, আর পি কে চাইলে তুমি কিভাবে লিখতে পারো, আর পি কে বলতে পারি কি, দেখো আর পি হইতেছে এইটা, তাহলে আমি আর পি কে চাইলে নিচে লিখলাম, ঠিক আছে? আর ওয়ান বাই আর পি লিখলাম, তাহলে বাই আর পির জন্য আসবে কি এই পুরোটা, ঠিক আছে? দরকার নাই, আমরা এখান থেকেই বের করতে পারবো।
সো এইটাই বেসিক্যালি হচ্ছে আমার কারেন্ট ডিভাইডার ল, কারেন্ট ডিভাইডার রুল বা ল। সেটা কি, তুমি হচ্ছে আইআরপি বের করবা, তারপরে R1 দিয়ে ভাগ করলে I1 পাবা, R2 দিয়ে ভাগ করলে I2 পাবা, R3 দিয়ে ভাগ করলে I3 পাবা। মানে রেজিস্ট্যান্স যত বেশি তার মধ্যে দিয়ে কারেন্ট যাবে তত কম, ঠিক আছে? আচ্ছা, এই জায়গায় একটা ছোট জিনিস বলে যাই, সেটা হইতেছে তোমার রেজিস্ট্যান্সগুলো সব যদি সেম মানের হয়, লেটস সে সবগুলা হচ্ছে আর, তাইলে এনটা রেজিস্ট্যান্সের যোগফল কত হবে? এন আর। ঠিক তেমনি এই জায়গায় যদি সবগুলা আর হয়, এই যে R1 R2 R3 আছে, সবগুলা যদি আর হয়, তাহলে দেখবা আরপির ভ্যালু হয় 1/RP ইজ ইকুয়াল টু 1/R1, 1/R2, 1/R3 এরকম করে করে আসবে সবগুলা, ঠিক আছে? সো সবগুলা যদি সেম হয় তাহলে এখানে এনটা আর আসবে, ঠিক আছে? সো 1/RP ইজ ইকুয়াল টু N/R আসবে। সেখান থেকে তুমি বলতে পারবা যে আরপি ইজ ইকুয়াল টু হোয়াট, আমার R/N, ঠিক আছে? সো এইটুক বেসিক একটুখানি রিভাইজ দিয়ে এখন আমরা তুল্যরোধ বের করি। তাহলে তুল্যরোধ কিভাবে বের করবা? যেখানে সিরিজে থাকবে যোগ করে দিবা, আর যেখানে আমার কিসে থাকবে, প্যারালালে থাকবে, ইনভার্স করে তারপরে যোগ করে আবার ইনভার্স করবা, ঠিক আছে? আচ্ছা, দুইটা যদি হইতেছে থাকে সেই ক্ষেত্রে আসলে একটা স্পেশাল জিনিস দেখা যায়। তোমার এরকম যদি দুইটা হয় তাহলে তুমি আরপি সমান দেখবা যে R1 R2 বাই R1 প্লাস R2 আসে। আর এইটার ভ্যালু কিন্তু R1 আর R2 দুইটার চেয়ে ছোট। কিভাবে বুঝলাম? আমি এই জিনিস জিজ্ঞেস করার পরে দেখি একজন তাকায় আছে যে কিভাবে ছোট হয় বুঝে নাই। দেখো R1 কে একলা রাখলে তখন দেখো R2 বাই R1 প্লাস R2 আসে, এই সংখ্যাটা হইতেছে একের চেয়ে ছোট। তার মানে কি এই আরপি হবে R1 এর চেয়ে ছোট, ঠিক আছে? আবার সিমিলারলি R2 কে একা রাখো, তারপরে হচ্ছে দেখো এখানে আসবে R1 বাই R1 প্লাস R2, যেটা আবারও কি একের চেয়ে ছোট, তার মানে ওইটা R2 এর চেয়েও ছোট। তাহলে সমান্তরালে যখন হইতেছে তুমি রোধ যুক্ত করো তখন হইতেছে রেজিস্ট্যান্সটা কমে, আর সিরিজে যুক্ত করলে রেজিস্ট্যান্সটা বাড়বে, ঠিক আছে? এই ইনসাইটও হইতেছে অনেক প্রশ্নে দেখবা যে অনেক তাড়াতাড়ি কাজে লাগতেছে। আচ্ছা দেখো, আমার কাছে কথার কথা একটা যে কোনো টাইপের হইতেছে তোমাকে অনেকগুলা রোদ দিয়ে দিতে পারে। ধরো এরকম রোদ দিছি যে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এখানে ধরো এভাবে আছে, ঠিক আছে? এখানে এরকম আছে। আচ্ছা, তো আমরা সবসময় করব কি, যতক্ষণ না কোনো এলিমেন্ট আমি ক্রস করতেছি, ইলেকট্রিক্যাল এলিমেন্ট, ততক্ষণ আমি হইতেছে একই পয়েন্ট ধরবো। এই পয়েন্টটা হইতেছে নির্দেশ করে হচ্ছে বিভব, ঠিক আছে? এটাকে নোড মেথড বলে। তাহলে ধরো আমি এইখানে পয়েন্ট বললাম এ, এই পয়েন্টটা এখানে আসবে, এখানে আসবে, এখানে আসবে, ঠিক আছে? এখন আমি ইলেকট্রিক পয়েন্ট কি করছি, ক্রস করছি, তাহলে এটাকে বি বলবো, অন্য পয়েন্ট বলবো, ঠিক আছে? দেখো এইখানে যে পয়েন্ট আসবে তারের মধ্য দিয়ে কোনো পয়েন্টের চেঞ্জ হবে না, সেই পয়েন্টটাই হইতেছে এই সব মাথায় যাবে, তাহলে এটাও বি, ঠিক আছে? আচ্ছা দেন দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু একটা ব্যাটারি আছে। তুমি এইখানে এই পর্যন্ত এ বলতে পারবা, কিন্তু এইখানে কিন্তু তোমাকে পয়েন্টের নাম চেঞ্জ করতেই হবে, তাহলে এটা সি, ঠিক আছে? তারপর করবা কি, যে তিনটা পয়েন্ট বের করতেছো ওই তিনটা পয়েন্ট লিখবা, কথার কথা এ বি সি লিখলা, ঠিক আছে? এ বি সি, লেটস সে এ সি লিখলাম, আর ধরো এখানে বি দিলাম, ঠিক আছে? তাহলে এখন এ বির মধ্যে কয়টা রোধ আছে, ধরো এগুলার ভ্যালু দিলাম আর আর আর, ঠিক আছে? এই তিনটা আছে এ বির মধ্যে, তাহলে এখানে হচ্ছে এই তিনটা দিয়ে দিবা, ঠিক আছে? এই তিনটা আমরা দিয়ে দিলাম। এখন দেখো এসি এর মধ্যে কে আছে? আচ্ছা বিসি এর মধ্যে একটা আছে, এসি এর মধ্যে তো কোনো রোধ নাই, এসি এর মধ্যে যেটা আছে ওটা হচ্ছে একটা ব্যাটারি। বিসি এর মধ্যে কে আছে? একটা আছে, ওটারেও ধরো আমি আর বললাম, ঠিক আছে? আর বললাম, তিনটাই আর ছিল, তাহলে এখানে R/N কি হবে? R/3, ঠিক আছে? এটার বদলে আসবে R/3, আর তারপরে এইটার মধ্যে আরেকটা হচ্ছে আর আছে, সেটা 4R/3 হবে, জাস্ট যোগ করে দিবা, ঠিক আছে? আচ্ছা এই সেম জায়গায় যদি হইতেছে আমার অন্যরকম থাকতো, লেটস সে আবারও এরকম আছে, এরকম আছে, এরকম আছে, ঠিক আছে? আর তোমাকে খুব বেশি কিছু বলে দেয় নাই, অথবা
হচ্ছে ব্যাটারিটা দিয়ে দিছে এইখানে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার এ ধরলাম, এইটা এ, এইটা এ, এইটা এ, এইটা এ, এইটা এ, ঠিক আছে। এই ব্যাটারির রেসপেক্টে আমি যদি তোমাকে বলি যে তুল্যরোধ বের করো, তুল্যরোধ কত আসবে দেখো তো চিন্তা করে। ধরো এটা সি, এই পয়েন্টটাকে ধরো সি বললাম, তোমাকে এ আর এ পয়েন্টের মধ্যে তুল্যরোধ বের করতে বলছি। এ আর এ পয়েন্টের মধ্যে তুল্যরোধ কত হবে? 0 ওহম, ঠিক আছে, 0 ওহম আসবে তখন। কারণ কি, এ আর এ পয়েন্টের ভোল্টেজ সেম। ভোল্টেজ কখন সেম হবে? যখন রেজিস্ট্যান্স 0 হবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর কি হতে পারে? ধরো এই ব্যাটারিটা ছিল না, এরকমও হতে পারে যে ব্যাটারিটা নাই। তখন যদি তোমাকে জাস্ট এমনি বলে, কথার কথা ধরো বললো কি বলতে পারে, ধরো এই সংস্থার তোমাকে তুল্যরোধ বের করতে বললো, সেক্ষেত্রে তুমি সিম্পলি চিন্তা করবা যে আচ্ছা এটা এ পয়েন্ট, একটাকে ক্রস করছে তাই বি পয়েন্ট, আর এগুলো সব হচ্ছে বি হয়ে যাবে। তাহলে 4টা আছে, R/4 হবে।